জুলাই সনদের সাথে এই অর্থনৈতিক রূপান্তরের একটা সরাসরি সম্পর্ক আছে। বিগত 16 বছরে আমরা অনেক অর্থনীতির উন্নয়নের গল্প শুনলেও, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প শুনলেও সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধাভোগী সমাজের বিস্তৃত মানুষ হয়নি, সমাজের সকল স্তরের মানুষ হয়নি। ফলে সেই যে আমাদের অর্থনৈতিক সমস্যাটা, যেটার মূল সমস্যাটা যেটা বৈষম্য বা অর্থনৈতিক ন্যায় বিচার সমাজে না থাকা, সামাজিক ন্যায় বিচার না থাকা, সেই একই সমস্যাটা এখনো রয়ে গিয়েছে। সেই জায়গা থেকেই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি উঠেছিল যে রাষ্ট্র সংস্কার, যে আমরা এই রাষ্ট্র কাঠামোর সংস্কারটা করতে হবে, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সংস্কৃতি মান করব এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। ফলে সেই জায়গা থেকে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হয়েছিল। ফলে জুলাই সনদের সাথে এই অর্থনৈতিক রূপান্তরের একটা সরাসরি সম্পর্ক আছে। এবং যে আলোচনাটা আমরা গত সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, 2টা অধিবেশন ধরেই করতেছি, আপনি যদি রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে না পারেন, আপনি তাহলে যদি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে না পারেন, আপনি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। এই অর্থনীতিটা পুরনো অলিগার্কিক সেই একই অর্থনীতি থেকে যাবে, যেখানে তরুণ উদ্যোক্তা বলেন, আপনার কর্মসংস্থান সৃষ্টি কোনো ধরনের সুযোগই তৈরি হবে না। কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে এই বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করল না। তারা জুলাই সনদ এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায়, কিন্তু তারা বাজেটে অনেক সুন্দর সুন্দর কথা বললো, এসএমইর পক্ষে কথা বললো, অর্থনৈতিক গণতন্ত্রের কথা বললো এবং কর্মসংস্থান সৃষ্টির কথা বললো। তারা 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে এবং 4 মাসে সেটার আমরা কোনো আপডেট পাইনি। ফলে জুলাই সনদ বা গণভোট বা সংস্কার বাস্তবায়ন ব্যতীত সরকারের এই বাজেটের যে অর্থমন্ত্রীর বক্তব্য, সেইটা আসলে মুখের কথাই থেকে যাবে, সেটার বাস্তবায়ন আসলে সম্ভব হবে না। এবং এই বাজেটে আমরা দেখেছি যে আমরা যে বারবার যেটা বলেছি যে আমাদের যারা এসএমই আছে, তরুণদের শক্তি আছে, এটাকে কাজে লাগানো। আমি যদি মানিটা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি, তাহলে সরকার ট্যাক্স বলেন এটা থেকে বেনিফিটেড হবে। আমি যদি 1 কোটি তরুণদেরকে কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি করতে পারি, তার দ্বারা অনেকগুলো পরিবার উপকৃত হবে। কিন্তু সরকার সেই পথে তো হাঁটলো না। সরকার যেটা ফ্যামিলি কার্ড করলো, একটা নির্ভরশীল জনগোষ্ঠী তারা আবার তৈরি করতেছে এবং তারা মধ্যবিত্ত থেকে ট্যাক্স নিবে, নিয়ে তারা গ্রামে ফ্যামিলি কার্ড দিবে এবং যেটা কোনো আসলে কর্মসংস্থান তৈরি করবে না, বরং সেটা যেই পণ্যের চাহিদা তৈরি করবে সেটার জন্য আমাকে আমদানি করা লাগবে। আমি আবার আমদানি নির্ভর অর্থনীতি হবে, দেশের অর্থনীতি আমার বড় হবে না। অন্যদিকে আমার যেটা প্রধান দাবি ছিল যে বাংলাদেশে যে অর্থনৈতিক এই দুর্দশা তৈরি হলো যাদের কারণে, যে ঋণ খেলাপি সংস্কৃতি এবং ব্যাংকগুলো যে বাজে অবস্থার মধ্যে পড়লো, সেইটার পুরো বিচার বা সেইটার ব্যাংকগুলোকে স্থিতিশীল করার কোনো সুনির্দিষ্ট রূপরেখা আমরা সেটা দেখি নাই, আমরা সেটা পাচ্ছি না। বরং তারা ঋণ খেলাপিদেরকে পুরস্কৃত করতেছে। যদি সরকার ঋণ খেলাপিদের পুরস্কৃত করে এবং যারা উদ্যোক্তা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি না দেয়, তাহলে